হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন কিছুদিন আগে কিন্তু বাংলাদেশ রেলওয়েতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কিন্তু আপনারা অনেকে আবেদন করেছেন, যেমন টিকিট কন্ট্রোলার এবং অনেক পদে কিন্তু আপনারা আবেদন করেছেন। তো আমরা আজকে ভিডিওতে আসলে দেখিয়ে দিব পরীক্ষাতে কি কি প্রশ্ন আসতে পারে রেলওয়েতে। তো আমরা বিগত সালের কিছু প্রশ্ন আপনাদের সামনে আলোচনা করব। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে সাথে থাকবেন। তো চলুন আমরা আমাদের রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো দেখে নিই, আসলে কি কি প্রশ্নগুলো আমাদের বিগত সালে আসছে। তো এটা হচ্ছে বাংলাদেশ রেলের সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড 2 এর পরীক্ষার ফলাফল, মানে যেটা প্রশ্ন আসছে সেটা। তো এখানে কিন্তু পুরো প্রশ্নতে যা যা প্রশ্ন আসছে আমরা সেগুলোর কিন্তু সমাধান নিয়ে আসছি। তো এগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে রাখবেন বা হালকা মনে রাখবেন, কিন্তু বিগত সাল থেকে একটা দুইটা প্রশ্ন আসলে কিন্তু আপনি দিতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমরা একটি করে আপনাদের সম্পূর্ণ প্রশ্ন দেখিয়ে দিব। তো এখানে হচ্ছে আমাদের টোটালি 70টা প্রশ্ন। তো 70টা প্রশ্ন কিন্তু আপনাদেরকে আমি দুইটা ভিডিওতে দিয়ে দিব। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে হেমাঙ্গ শব্দের স্ত্রীবাচক নয় কোনটি? তো হেমাঙ্গ শব্দের স্ত্রীবাচক নয় হচ্ছে আমাদের হেমঙ্গী। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে কিন্তু আমাদের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? সেটি হচ্ছে কি পদ্মরাগ। তো তারপর হচ্ছে আমাদের কাগজ শব্দের বহুবচন কোনটি? তো কাগজ শব্দের বহুবচন হচ্ছে কাগজগুলো। ঠিক আছে, তারপর হচ্ছে একটি পরমাণুতে কণিকার সংখ্যা কয়টি? তো একটি পরমাণুতে কণিকার সংখ্যা হচ্ছে আমাদের মাত্র 3টি। তারপর হচ্ছে কোনটি আলাদা? তো এখানে কিন্তু কার্বন, গ্রাফাইট, হীরক এগুলো কিন্তু এক, আর হচ্ছে আলাদা হচ্ছে আমাদের স্বর্ণ। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা যে চক দিয়ে লিখি তা হলো ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, তো আমরা যে চক দিয়ে লিখি সেটা কি? ক্যালসিয়াম কার্বনেট। তো তারপর হচ্ছে আমাদের রেকটিফাইড স্প্রেড হলো আমাদের, এখানে উত্তরটা হচ্ছে আমাদের, এখানে কিন্তু 4টা অপশন আছে। আসলে উত্তরটা কিন্তু তারা দাগায় নাই এখানে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই এগুলা নেট থেকে কিন্তু কালেক্ট করে নেবেন, আর না হয় কিন্তু আমি কমেন্টে এটার আসলে সঠিক উত্তরটি দিয়ে দিব। আপনারা অবশ্যই কমেন্টটি ফলো করবেন। তো তারপর হচ্ছে আমাদের কোনটি পদার্থ নয়? তো পদার্থ নয় হচ্ছে এখানে আলো। আলো কিন্তু পদার্থ নয়। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের যদি 2জন পুরুষ অথবা 3জন মহিলা অথবা 4জন বালক একটি কাজ 52 দিনে করতে পারে, তবে একই কাজ একজন পুরুষ অর্থাৎ একজন মহিলা এবং একজন বালক একত্রে কতদিন করতে পারবে? তো কাজটি হচ্ছে আমাদের 48 দিন। আসলে এটা বিস্তারিত কিন্তু এখানে বলা নেই। তো আপনারা কিন্তু অবশ্যই অঙ্ক করে বিস্তারিত শিওর হতে পারবেন। ঠিক আছে, আপনারা অবশ্যই ঠিকই অঙ্ক করে মিলিয়ে নেবেন। ওকে, তো আমরা 10 নম্বর প্রশ্নটি দেখি। 10 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের 2x - 2x = 3 হলে b = x3 - 1x3 এর মান কত? তো এটার মান হচ্ছে আমাদের 63। ঠিক আছে, এগুলো কিন্তু আপনাকে মুখস্থ করে গেলে কিন্তু হবে না, অবশ্যই এগুলো কিন্তু আপনাকে বুঝে শুনে করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ? তো নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ? 23 হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ। ঠিক আছে, তারপর হচ্ছে 12 নম্বর হচ্ছে 5 - 3 = কত? তো 5 - 3 = এখানে কিন্তু 15 + 3। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করা হচ্ছে আমাদের ফখরুদ্দীন মোবারক শাহ। ঠিক আছে, তো তারপর হচ্ছে আমাদের 14 নম্বরে সুবা বাংলা। তো সুবা বাংলা কি? তো সুবা বাংলা হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যা। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষ্য উদাহরণ কোনটি? তো ক্রিয়া বিশেষ্যের উদাহরণ হচ্ছে আমাদের দ্রুত চল। তারপর হচ্ছে যিনি সর্বত্র গমন করেন এক কথায় তাকে কি বলা হয়? সেটা হচ্ছে স্বরবর্গ। ঠিক আছে, মানে স্বরবর্গ। ঠিক আছে, আর হচ্ছে আমাদের কোনটি অপনিহিতের উদাহরণ? তো কোনটি অপনিহিত উদাহরণ সেটা হলো রাইত। ওকে, তারপর হচ্ছে আমাদের বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? তো বহুব্রীহি সমাসের উদাহরণ হচ্ছে আমাদের অবুঝ। তারপর হচ্ছে আমাদের চিনির মূল্য যদি চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনি কিন্তু ব্যবহার শতকরা কত ভাগ বাড়লে চিনি বাবদ খরচ একই থাকবে? ঠিক আছে, এখানে কিন্তু প্রশ্নটা আগে বুঝতে হবে। চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা আমাদের কত ভাগ বাড়ালে তিনি বাবদ খরচ একই থাকবে? ঠিক আছে, এটার উত্তর হচ্ছে আমাদের
11,000 মানে 1119%, ঠিক আছে। তারপর হচ্ছে তো এখানে কিন্তু 21 নম্বরও কিন্তু আমাদের অঙ্কের প্রশ্ন। তো আমরা আজকের ভিডিওতে শুধুমাত্র 20টি প্রশ্ন দিব। তো এই 20টি প্রশ্নের মধ্যে যেগুলো অঙ্ক আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন। আর হচ্ছে আমাদের যেগুলো কিন্তু সাধারণ জ্ঞান বা যেগুলো মুখস্থ করার বিষয় সেগুলো কিন্তু হালকা মুখস্থ করে নেবেন। আর অঙ্কগুলো অবশ্যই আপনাকে কিন্তু ভালোভাবে বুঝে উত্তরগুলো মিলিয়ে নেবেন, ঠিক আছে। তো আমরা আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি পরবর্তীতে প্রশ্নগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কিন্তু পার্ট বাই পার্ট কিন্তু রেলওয়ে পরীক্ষার প্রশ্নগুলো আপলোড করব। ধন্যবাদ।